নমস্কার, ডক্টর দীপঙ্কর। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দুটো জিনিস দেখাবো। এই একটা ড্রপ, এটার নাম হচ্ছে কোরিমিনিক ড্রপ। কম্পোজিশনটা কি? ফিনালেপ্রিন প্লাস ক্লোরফিনামিন ম্যালেট। আর আরেকটা ড্রপ দেখাচ্ছি, এটার নাম হলো চেরিকোপ জুনিয়র, যার কম্পোজিশনে আছে ক্লোরফিনামিন ম্যালেট, ফিনালেপ্রিন প্লাস ডেক্সোমিথোপ্রেন। তো এখানে দুটো ওষুধ আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমার ক্লিনিকে দুটো বেবি এসছিল। একটা 9 মান্থসের বেবি, যাকে দেওয়া হয়েছিল কোরিমিনিক ড্রপ। ওর প্রচণ্ড সর্দি ছিল, তো সর্দির জন্য এই কোরিমিনিক ড্রপ। তো এটা হলো সিস্টেমিক নেসাল ডিকনজেস্টিভ। তো এটা নিয়ে আমি আগেও বলেছিলাম কিছুদিন আগে একটা ভিডিওতে, যে এই কম্পোজিশনের ওষুধগুলো সাধারণত লেস দেন 3 ইয়ার্স বা 4 ইয়ার্সের বেবিদেরকে না দেওয়াই ভালো। কারণ যে বেবিটাকে দেওয়া হয়েছিল 9 মান্থসের বেবিটাকে কোরিমিনিক ড্রপ, ওর কি হয়েছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, বুকের মধ্যে কফ বসে গেছে, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো এটা মোস্ট প্রবাবলি এটা থেকেই হয়েছে, কারণ এই ওষুধটার কাজ কি করে, সিক্রেশনগুলি, নেসাল সিক্রেশন বা মিউকাস সিক্রেশনগুলিকে ড্রাই করে নেয়। হ্যাঁ, তো ড্রাই করাতে কি হয়, অনেক সময় কফ জমে যায়, শ্বাসকষ্ট হয় বাচ্চাদের। তো নর্মালি আমি সবাইকে বলবো, সব প্যারেন্টসকে বলবো, আপনারা সর্দির জন্য কখনো বাচ্চাদেরকে কোনো ওষুধ দেবেন না, স্পেশালি এই জাতীয় ওষুধগুলি কোরিমিনিক ড্রপ। এটা দিলে না, সর্দি কমলেও অনেক সময় কাশি বেড়ে যাবে, কাশি থেকে শ্বাসকষ্ট হতে পারে। ওষুধগুলো আমরা নর্মালি ছোট ছোট বেবিদেরকে একদমই আমরা প্রেসক্রাইব করি না। তো সর্দি হলে আপনারা সবসময় মনে রাখবেন, নেসাল স্যালাইন ড্রপ আপনারা ইউজ করুন, ছোটো ছোটো বেবিদের নাকটা পরিষ্কার করুন, এটাই করবেন। সর্দির জন্য নর্মালি কোনো ওষুধ দেওয়ার দরকার নেই। অনেক সময় প্যারেন্টসরা অধৈর্য হয়ে যায়, তো অনেক সময় ডাক্তারবাবুরা লিখতে বাধ্য হয়। তাই আমি কি সমস্ত প্যারেন্টসকে বলবো, প্লিজ এই কোরিমিনিক ওরাল ড্রপটা আপনারা কখনোই বাচ্চাদেরকে দেবেন না। হ্যাঁ, আমরা অনেক সময় দিই, তবে সেটা 3 বছর বা 4 বছরের উপরে বাচ্চাদেরকে, বাট লেস দেন 3 ইয়ার্স 4 ইয়ার্সের নিচে বাচ্চাদেরকে কখনো এটা দেবেন না। আর আরেকটা যেটা দেখিয়েছিলাম, চেরিকোপ জুনিয়র, এটাতে আছে ডেক্সট্রোমিথোপ্রেন হাইড্রোক্লোরাইড। এটা দেওয়া হয়েছিল 13 মাসের একটা বাচ্চাকে, ওরও কাশি হয়েছিল। সো দিস ইজ এ কাফ সাপ্রেশন। ডেক্সট্রোমিথোপ্রেন হাইড্রোক্লোরাইড এটা কাফ সাপ্রেশন। তো এটা দেওয়াতে ওরও শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, তো এটাকে কাফ সাপ্রেস করে। তাই আপনারা এই ধরনের ওষুধগুলো কখনো দেবেন না। এটাও নর্মালি আমরা 4 ইয়ার্সের নিচে বাচ্চাদেরকে সাধারণত আমরা এই ধরনের ওষুধগুলো আমরা দিই না। তো আপনারা তার জায়গাতে আপনারা মিকোলাইটিক বা ব্রঙ্কোডাইলেটর ওষুধগুলি লাইক অ্যাম্ব্রোসকল অথবা লিবোসালবিউটামল জাতীয় বা সালবিউটামল জাতীয় ওষুধগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এইগুলো আপনারা কখনো ইউজ করবেন না। তো ভিডিওটা কাইন্ডলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রচুর পরিমাণে, যাতে অন্য প্যারেন্টসরা এটা দেখতে পারে। কারণ আজকাল ঠান্ডা সিজন এসে পড়ছে, সব ঘরে ঘরে ছোট ছোট বেবিরা সর্দি কাশিতে ভুগছে। অনেক সময় দোকান থেকেও এই ওষুধগুলি অনেক সময় দিয়ে দেয় উইদাউট এনি প্রেসক্রিপশন, বা আপনারা অনেক সময় বাড়ি ঘরে সেলফ মেডিকেশন ইউজ করেন এগুলো। তো আমি সবাইকে বলবো, প্লিজ ডক্টর না দেখিয়ে এই ধরনের ওষুধগুলো কখনোই ব্যবহার করবেন না। আশা করি সবাই ভালো থাকবেন। নমস্কার।